আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 30 নিয়ে বক্তব্য উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হল হক ও বাতিল, ধর্ম, সংগঠন ও 73 ফেরকা সম্পর্কে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে 40 বছর বয়সে মহান আল্লাহর পক্ষ হতে নবী ও রাসূল হিসেবে মনোনীত হন। তখন আরব উপদ্বীপের মক্কা নগরীতে মুসলিম বলতে কেউ ছিল না। মক্কায় তিনি 13 বছর হিন্দু, বৌদ্ধ, ইহুদি ও খ্রিস্টান সহ অন্যান্য অমুসলিম বহুত্ববাদী মুশরিক জাতির কাছে ইসলাম প্রচার করেছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম নবী, যার ধর্ম ছিল দ্বীন ইসলাম। ইসলাম একটি সনাতন, সালাফি, প্রাচীন বা ঐতিহ্যবাহী ধর্ম। শিরোনাম সংশ্লিষ্ট সূরা বনী ইসরাইলের 81 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সূরা বনী ইসরাইল একটি মাক্কি সূরা। এই সূরার 81 নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 81। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মক্কাবাসী সহ সমগ্র পৃথিবীর বহুত্ববাদী অমুসলিম জাতির উদ্দেশ্যে ঘোষণা করে দিন যে এক ও অদ্বিতীয় মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য, হক তথা একমাত্র সত্য ধর্ম দ্বীন ইসলাম এসে গেছে এবং মহান আল্লাহর কাছে অগ্রহণযোগ্য বহুত্ববাদী সাধু মানুষের তৈরি অন্যান্য বাতিল ধর্ম ইহকালে অসার প্রমাণিত হয়েছে এবং পরকালে অসার প্রমাণিত হবে। অবশ্যই পৃথিবী হতে বহুলাংশে বাতিল ধর্ম অপসারিত হবে এবং ইসলাম বিজয় লাভ করবে। এ আয়াতের আলোকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় পূর্বে ইয়েমেন এবং পশ্চিমে সিরিয়া সহ সমগ্র আরব উপদ্বীপে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা লাভ করে। সূরা মুহাম্মদ একটি মাদানী সূরা। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 53 বছর বয়সে মক্কার বহুত্ববাদী নিজ বংশের লোকদের দ্বারা অত্যাচারিত হয়ে মদিনায় হিজরত করেন। 632 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে তিনি 12 বছর জীবিত থেকে দ্বীন ইসলাম প্রচার করেন। এখানে মদিনা সনদের আলোকে তিনি ছিলেন একজন আদর্শ রাষ্ট্রনায়ক। শিরোনাম সংশ্লিষ্ট সূরা মুহাম্মদ এর 1, 2 ও 3 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم ذلك يضرب الله للناس أمثالهم।
এখানে আমরা সূরা মুহাম্মদ এর 1, 2 ও 3 নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ জেনে নেই। আয়াত 1: হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেসব বহুত্ববাদী ও মুসলিম জাতি আপনার হাতে একত্ববাদী তাওহীদপন্থী কালেমা তাইয়্যিবার আন্তরিক বিশ্বাস ও মৌখিক স্বীকৃতি দিয়ে মুসলিম হয়ে ঈমান না এনে এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলাকে অমান্য করে চলেছে এবং অন্যান্য অমুসলিমদেরকে আল্লাহর পথে মুসলিম হওয়া থেকে বাধা দিয়ে দূরে সরে দিয়েছে, মহান আল্লাহ তাদের সব ভালো কর্ম বিনষ্ট করে দেবেন। তারা তাদের ভালো কর্মের প্রতিফল বা বিনিময় ইহকালে পাবে, কিন্তু পরকালে পাবে না। আয়াত 2: অপরদিকে যারা আপনার হাতে কালেমা তাইয়্যিবার আন্তরিক বিশ্বাস ও মৌখিক স্বীকৃতি দিয়ে মুসলিম হয়ে ঈমান এনেছে এবং বহুত্ববাদ তথা সাইয়্যা কর্ম ছেড়ে এক ও অদ্বিতীয় আল্লাহর কাছে আমলে সালেহাত তথা গ্রহণযোগ্য ইবাদত বন্দেগী ইসলাম ধর্মের 5টি ভিত্তি পালন করা শুরু করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা কিছু নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন শরীফকে মেনে নিয়েছে, যা তাদের রবের নিকট থেকে আসা সত্য বাণী। আল্লাহ তাআলা সেসব মুসলিম ঈমানদারদের পূর্বে কৃত বহুত্ববাদী ধর্মকর্মের সব অপরাধ বা গুনাহ মাফ করে দেবেন এবং নবীর মাধ্যমে সমগ্র আরবে দ্বীন ইসলামকে বিজয়ী করে তাদের খারাপ অবস্থা ভালো অবস্থার মাধ্যমে শুধরে দেবেন, ভালো করে দেবেন। আয়াত 3: বহুত্ববাদীদের দেশে একত্ববাদী তাওহীদপন্থী দ্বীন ইসলামকে বিজয়ী করার কারণ হল দ্বীন ইসলামকে অমান্যকারী বহুত্ববাদীরা সাধারণ মানুষের তৈরি অসত্য, বাতিল, অসার ধর্মীয় আচার অনুষ্ঠানকে মেনে চলে এবং ঔরসজাত স্বভাবজাত মুসলিম এবং মুসলিমরা তাদের রবের দেওয়া সনাতন সালাফি প্রাচীন বা ঐতিহ্যবাহী ধর্ম দ্বীন ইসলামকে অনুসরণ করে চলে। আর এভাবেই আল্লাহ তাআলা মুসলিমদের বুঝানোর জন্য তার দৃষ্টান্ত পেশ করেন। 57টি মুসলিম দেশে রাজনৈতিক ও ধর্মীয় দলের সংখ্যা 73-এর অধিক। এ সংক্রান্ত হাদিসটির ব্যাখ্যা এই যে, বনী ইসরাঈলগণ 72 দলে বিভক্ত ছিল আর মহানবীর উম্মত 73 দলে বিভক্ত হবে। একটি দল জান্নাতি, বাকি 72 দলই জাহান্নামী। জিজ্ঞাসার জবাবে মহানবী আমভাবে বলেছিলেন যে তিনি ও তার সাহাবীগণ যার উপর আছে 72 দলের মধ্য থেকে যারা তার উপর থাকবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। এ হলো হক ও বাতিল এর আসল পরিচয়, অর্থাৎ ইসলাম ধর্ম হক এবং অন্যান্য ধর্ম বাতিল। এছাড়া আলেমগণ মুসলিমদের মধ্যকার হক ও বাতিল সম্পর্কেও আলোকপাত করে থাকেন। আসুন মুসলিম ও মুসলিম ভাই ও বোনেরা, নিজেদের সংশোধনের জন্য আমরা আলেমদের কথা মান্য করি এবং তওবা করে সঠিকভাবে দ্বীন ইসলাম পালন করে চলি। হে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদের জন্য জান্নাতুল ফিরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।